স্পেনের সুতা সীমান্তে হাজার হাজার অভিবাসীর ঢোকার চেষ্টা এখন আর শুধু সীমান্ত সংকট নয়, এটি পরিণত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতির নতুন রাজনৈতিক পরীক্ষায়। ঘটনার পরপরই জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ইইউ সদস্য দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা। বর্তমান সরকার কয়েক লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধভাবে বসবাস ও কাজের সুযোগ দিয়েছে। মাদ্রিদের দাবি, বয়স্ক হয়ে ওঠা জনসংখ্যা এবং শ্রমিক সংকট মোকাবেলায় এই সিদ্ধান্ত প্রয়োজন ছিল। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তবে সমালোচকদের মতে এই নীতি ইউরোপমুখী অভিবাসীদের জন্য একটি পুল ফ্যাক্টর বা আকর্ষণের বার্তা তৈরি করেছে। এই ঘটনাকে সামনে এনে ইতালি সহ ইউরোপের ডানপন্থী নেতারা স্পেনের সমালোচনায় সরব হয়েছেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি অভিবাসন নীতি আরও কঠোর করার দাবি জানিয়েছেন। তার আহ্বানেই বেশিরভাগ সদস্য রাষ্ট্র জরুরি আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে। বৈঠকে বহিঃসীমান্তের নিরাপত্তা জোরদার এবং অভিবাসন নীতিতে পরিবর্তনের বিষয়টি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলছেন, এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর প্রচারণার ফল। তার অভিযোগ, কিছু রাজনৈতিক শক্তিও এই সংকটকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে সুটার এই ঘটনা আবারও দেখিয়ে দিল, অভিবাসন এখন শুধু মানবিক সংকট নয়, বরং ইউরোপের সবচেয়ে স্পর্শকাতর রাজনৈতিক ইস্যুগুলোর একটি। মুশরিফা নুসহাত, ডেইলি সান।